ক্ষমতা বদলের ঠিক আগের সপ্তাহ ইদলিবের আকাশ যেন আবারও দগ্ধ হলো গোলাবর্ষণের আগুনে। দাদিক ও সেরাকেভের ফ্রন্টে সিরীয় সেনা আর সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ধোঁয়ার কালো মেঘ ঢেকে দেয় পুরো এলাকা। আলেপ্পো দামেস্ক মহাসড়কে সেনাযানের শেষ কনভয় ছুটলেও সশস্ত্র গোষ্ঠীর দখলে পড়ে থেমে যায় সেই পথও। হামার গ্রামীণ এলাকায় আর্টিলিভির পরপর মিসাইল ছোড়ার শব্দে কেঁপে ওঠে পাহাড়, আর অন্যদিকে পরিবারগুলো রাতের অন্ধকারে শিশুদের কুলে নিয়ে পালিয়ে যায় নিরাপদ আশ্রয়ে, কেউ গাড়িতে, কেউ পায়ে হেঁটে, যেন যুদ্ধের শেষ অধ্যায়ের এক ভয়াল গাথা। এভাবেই টানা চাপে সেনারা বিভিন্ন প্রদেশ ছাড়তে থাকলে এইচটিএস ও তাদের মিত্ররা ৮ ডিসেম্বর দামেস্ক দখল করে। আহমদ আল সারা নিজেকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন, তবে তার ক্ষমতা গ্রহণের পরই দেশজুড়ে সংখ্যালঘু আলাউই, দ্রুজ ও কুর্দি সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে উত্তাল হয়ে ওঠে মানবাধিকার মহল। ১ বছর পর সুয়াইদা ও আলাউদ্দি জনপদে নতুন করে স্বাধীনতার দাবিতে বিক্ষোভ, আর সময় ফুরিয়ে আসছে। মার্কিন সমর্থিত এসডিএফ এখনও নতুন প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হয়নি। যুদ্ধ শেষ হলেও শান্তির পথ যেন এখনো দীর্ঘ, অনিশ্চিত আর ভয়ঙ্কর। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।